নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আমাদের এখানে বসন্তকাল শুরু হয়ে গেছে, আর চারিদিকে দেখুন কত ড্যাফোডিল ফুটেছে। আর এই যে ফুলগুলো অসাধারণ দেখতে, জানি না কবে লাগিয়েছে, প্রত্যেক বছর এই সময় আপনা আপনিই হয়। খুব সুন্দর দেখতে, জানি না ফুলগুলোর নাম কি। 2-3 মাস এরকমই থাকে, দেখতে অসাধারণ লাগে। আবার 2-3 মাস পরে এর কোনো চিহ্নই দেখতে পাই না। কি অসাধারণ দেখতে! আর চারিদিকে ড্যাফোডিল তো ফুটেই থাকে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। এই সময় গাছগুলো দেখুন, একটাও পাতা নেই গাছে। এবার আস্তে আস্তে নতুন পাতা আসবে। দেশেও এই সময় গাছে কচি কচি পাতা আসে, আম, জাম, লিচু গাছে মুকুল আসে। আর এই ফুরফুরে হাওয়ায় বসে বসে খেতাম ঝাল মটর। কদিন ধরেই আমার এখানেও ঝাল মটর খেতে ইচ্ছে হচ্ছিল, তাই আমি বানিয়ে ফেলেছি ঝাল মটর। এই মটর ভাজা করার জন্য আমি প্রথমে শুকনো মটর, যেই মটরগুলো দিয়ে আমরা ঘুগনি তৈরি করে খাই, সেই মটরই ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি মটরটা ভিজানোর আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে যেহেতু এখানে শীতকাল, তাই আমি উষ্ণ গরম জলে মটরটা ভিজিয়ে নিয়েছি। আমি প্রায় 16 ঘন্টার জন্য মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও একটু বেশি সময়ের জন্যই ভিজিয়ে রাখবেন, তাও প্রায় 10-11 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। দেখুন মটরগুলো কত সুন্দর ফুলেছে। এখন মটরগুলো থেকে জল ছড়িয়ে রাখলাম একটা ঝুড়ির সাহায্যে। এইভাবেই বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি, তাও ধরুন প্রায় 30 মিনিট। এখন একটা কড়াইতে একটু রিফাইন অয়েল গরম করতে দিয়েছি। তেল গরম হলে একটু একটু করে মটরগুলো ভেজে নিচ্ছি। তেল খুব একটা বেশি লাগবে না, আর একটু একটু করেই মটরগুলোকে ভাজতে হবে। খুব সাবধানে মটরগুলোকে ভাজতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে মটরটাকে ঢাকা দিয়ে দিতে হবে, কারণ একটু পর থেকেই মটরগুলো ফাটতে শুরু করে। এই সময় টেম্পারেচারটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। মটরগুলোর ফাটা শেষ হলে মাঝখানে ঢাকনা খুলে হালকা করে নেড়ে দিতে হবে। এটা খুব সাবধানে করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মটরগুলো থেকে যখন কুড়কুড়ে শব্দ আসে, তখন আর মটরগুলো ফাটে না। তখন একবার চেক করে নিই যে মটরগুলো আর কত দূর বাকি আছে। দেখুন আমিও চেক করছি। দেখুন মটরগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে, হাতেই ভেঙে যাচ্ছে। তবে আরও কয়েক সেকেন্ড রাখলে ভালো হবে, তাই আমি আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তেলটা ছেঁকে আমি তুলে রাখছি। এইভাবেই আমি সবগুলো মটর ভেজে নিচ্ছি। প্রত্যেকবারেই মটরগুলো তেলে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর ঢেকে দিতে হবে, কারণ বেশ কতগুলো মটর ফাটতে শুরু করে। এই সময়টা একটু সাবধানে থাকতে হবে, দূরে চলে যেতে পারেন আপনারা। এই সময় টেম্পারেচারটা লো রাখতে হবে, তবে কিছুক্ষণ পর থেকে মটরগুলো কিন্তু আর ফাটে না। দেখুন মটরগুলোকে তেলে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মটরগুলো থেকে ছাল আলাদা হয়ে যাচ্ছে, এতে মটর কম ফাটে। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে দেখুন কেমন সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখন মটরটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত মটর ভেজে নিয়েছি। শেষের দিকে কিন্তু তাপটা একদম কম রাখতে হবে, অথবা বন্ধ করে দিতে হবে, নাহলে খুব কম সময়ের মধ্যেই লাল হয়ে যাবে। এখন আমি এতে কিছু মশলা মেশানোর জন্য একটা শুকনো খোলাতে কয়েকটা শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু ধনে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এটাকে মিক্সচার মেশিনের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি এই ভাজা মটরের মধ্যে কিছুটা পরিমাণ খাবার নুন আর কিছুটা পরিমাণ বিট লবণ মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যে ভাজা মশলা রেডি করে রেখেছিলাম
সেই মশলাটাও কিছুটা মিশিয়ে নিচ্ছি, আর একটুখানি আমচুর পাউডারও দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে করে অনেক দিন রাখতে পারবেন। একবার যদি বানিয়ে ফেলতে পারেন, দেখবেন আর বাজার থেকে কিনে খেতে ইচ্ছে হচ্ছে না। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে ঝাল মটর এখন একদম রেডি। চায়ের সঙ্গে জমিয়ে খান আর উপভোগ করুন ঝাল ঝাল মটর ভাজা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটাও করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।